সাবস্ক্রাইব করুন সোনি আট। ক্লিক করুন বেল আইকন। কি গো দাদু, কচুরি তো একেবারে ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা কচুরি কি ভালো? খুব চিন্তা হচ্ছে রে হরি। কি করালি বাবু, হঠাৎ করে এরকম কথা বলছেন কেন? বড় চিন্তায় পড়ে গেছি মাখন বাবু। কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে একটু খুলে বলুন তো, দেখি কিছু করতে পারি কিনা। আপনাকে কি দেবো মাখন বাবু? 12টা কচুরি প্যাক করো, নিয়ে যাব। দিচ্ছি। আপনি একটু গল্প করুন। হ্যাঁ, এবার বলুন আপনার সমস্যাটা কি? কি আর বলবো, কিছু লামসাম টাকা হাতে এসেছে। ভাবছি কোথাও টাকাটা খাটাবো। ব্যাংকে ফিক্সড করে দিন, সুদে পারবে। ওটাই ভাবছিলাম। দেখুন, ওটাই সহজ এবং সিকিউর। এই নিন মাখন বাবু আপনার গরম গরম কচুরি। হরি, এই নাও টাকাটা। করালি বাবু, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ ঠিক আছে। নো চিন্তা, ডু ফুর্তি। হ্যাঁ চললাম। এই দেখ নাট, তোর ঘোড়াটা কেমন টুকুস করে খেয়ে নিলাম। আর আমিও তোমার মন্ত্রীটা খেয়ে নিলাম। কিরে নাটবল্টু, তোরা এরকম নিশ্চিন্ত হয়ে বসে দাবা খেলছিস? এদিকে কি হবে? কি হবে আঙ্কেল? কদিন পরেই তো শিবরাত্রি পুজো। তোরা ছাড়া আর কে আছে? কর্মকর্তা আঙ্কেল নাটবল্টুর দিকে যে কথাগুলো বলছে কেন? তার মানে নাটবল্টুর সব, আমরা কেউ নয়। আঙ্কেল, ও আমরা সব ম্যানেজ করে নেবো। হলো বাটালি, তোদের ওপর আমার কোনো আস্থা নেই। তোরা কাজ করিস কম, বকিস বেশি। নাটবল্টু ঠান্ডা মাথায় কাজ করে। আমাদের কি করতে হবে সেটা বলুন। আজ সন্ধ্যায় এই ক্লাব ঘরে চলে আয়, একটা মিটিং ডেকেছি। হ্যাঁ আঙ্কেল, আমরা সবাই মিলে ঠিক শিবরাত্রি পুজো উৎরে দেবো। দাসপাড়ার নাম খারাপ হতে দেবো না। এটাই তো চাই। হলো বাটালি, তোরা নাটবল্টুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে পুজোটা যাতে ভালো হয় সেটা দেখ। আমি এখন যাচ্ছি, তোরা এখন থেকেই কাজ শুরু করে দে। ঠিক আছে আঙ্কেল, আজ থেকেই আমরা কাজ শুরু করে দিচ্ছি। তাহলে আমাদের প্রথম কাজ কি? মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করা, আশেপাশে আগাছা সাফ করে ভালো করে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেবো। প্রথম কাজ মন্দির পরিষ্কার করা। চলো সবাই। তোরা যা, আমাদের একটা কাজ আছে, সেটা করে তোদের সাথে মিট করে নেব। ভ্যাবলাই, তাহলে তুই চল। না রে, আমি ওই হুলুদা আর বাটালিদের সাথেই যাব। চলো হুলুদা, আমাদের কাজটা করে আসি। নাট, কি হলো বলতো? এর নাম হলো নন কোঅপারেশন। হুলোদা আর বাটালিদা আমাদের সাথে কাজটা করবে না। তার মানে আমরা তিনজনে? কই পরোয়া নেই, আমরা তিনজনই যথেষ্ট। চল ক্লাব বন্ধ করে মন্দিরে যাই। মাখন বাবু কথাটা মন্দ বলেননি, কিন্তু ফিক্স করলে রিটার্ন আসতে তো অনেক দেরি। ততদিনে যদি মরে যাই, না 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 না, এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখানে লাভ বেশি আর টাকাটা হাতে হাতে পাওয়া যাবে। কি গো দাদু, একা একাই মন্দিরে বসে কি করছো? ভাবছি রে, ভেবে ভেবে কিচ্ছু কুল কিনারা পাচ্ছি না। আরে ভাবছোটা কি সেটা তো বলো। তোরা শুনে কি করবি? তোরা তো কোনো কিছুরই আউটপুট দিতে পারবি না। বলেই দেখো না, হয়তো কিছু দিতেও পারি। লিটিল বলে আমাদের বিক করে অবহেলা করছো তো? বলে ফেলো। শুনবি? তবে শোন। শুনলি তো, কেমন লাগলো আমার প্ল্যান? এক্সেলেন্ট। এটাকে এবার বাস্তবে রূপ দিতে হবে। এই কাজটা করতে পারে একজনই। চল চল তার কাছে। কে? ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ চল চল। কেমন লাগলো দাদু? আর একটু বুঝিয়ে বল, মানে ওই লাভের জায়গাটা। তুমি ভালো জাতের দুটো গরু কিনলে, সামনে শিবরাত্রি, দুধের হেভি ডিমান্ড। তুমি তো জানো প্রতিবার ঠিক এই পুজোতে দুধের একটা ক্রাইসিস হয়। এবারে তুমি সেই ক্রাইসিসে সাপ্লাই দেবে। আমরা ব্যানার চাপাবো, তাতে লেখা থাকবে একদম খাঁটি দুধে ভগবান শিবের আরাধনা করুন। খাঁটি দুধের প্রাপ্তিস্থান, তোমার নাম আর ঠিকানা। কত জায়গা থেকে তোমার কাছে দুধ কিনতে আসবে। ব্যাপারটা বুঝতে পারছো তো দাদু? টাকা উড়ে উড়ে এসে তোমার পকেটে জুড়ে জুড়ে বসবে। বুঝলাম,
কিন্তু ঝামেলাও আছে। দুধ দুইবে কে? ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারের আঙ্কেলকে বলে দেবো, উনি ঠিক লোক পাঠিয়ে দুধ দেওয়ার ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ না রে, ঝামেলা একটা আছেই। একটা দেখভাল করার লোক আনতে হবে, তাকে তো পয়সা দিতে হবে। ওরে বাবা, শেষকালে লাভের গুড় পিঁপড়ে খেয়ে নেবে। তুমি নিশ্চিন্ত থাকো, ওই গরু দুটোকে আমরা তিনজনে মিলে সেবা করব। গায়ে হাত বুলিয়ে দেবো। গরুকে আদর করতে আমাদের হেব্বি লাগে। গরুকে ট্রেনিং দেব, এমন ট্রেনিং দেব যে প্রতিদিন 2 বেলা 2 বালতি করে দুধ দেবে। আরে ঠকবে না, কথা দিলাম। ঠিক আছে, তাহলে তাই হোক। গরুতেই ইনভেস্ট করি তোদের কথা মতো। কালই যাব হাটে। খাঁটি দুধে জমবে শিবরাত্রি। বাবা, এটা তো মুড়িলালের ডেরা। আমার মাথায় যে প্ল্যানটা খেলা করছে সেটাই মরিলাল কাকাকে দিয়েই হবে। চল চল। কে? আমি হুলো মরিলাল কাকা, আমরা তোমার কাছে একটা দরকারে এসেছি। ভেতরে আয়। কি কাজ? এমন কাজ যে কাজে তোমার হেভি প্রফিট আর হেভি নাম হবে। বটে বটে, বলো বলো, নামও হবে, টাকাও হবে। এটা কিরকম বিজনেস? চারা কাকা, এটাকে বিজনেসও বলতে পারো, আবার সমাজ সেবাও বলতে পারো। টু ইন ওয়ান। খুলে বলো ভাইপো, ঠিক কি বলতে চাও? সামনে শিবরাত্রি, শিবের পুজোয় তোমরা জানো তো দুধ লাগে। হ্যাঁ, শিবরাত্রিতে প্রচুর দুধের প্রয়োজন হয়, সেটা তো জানি। সেই দুধ এবার আমরা দেব, মানে তোমরা আর আমরা মিলে দুধ সাপ্লাই করব। অত দুধ পাবো কোথায়? আমাদের তো আর দুধের কারখানা নেই, আর গরুও নেই। ওইখানেই তো বুদ্ধিটা খেলাতে হলো মরিলাল কাকা। আমরা আমাদের দাসপাড়া ও তার আশেপাশে যারা দুধ দেয় তাদের কাছ থেকে সব দুধ নিয়ে নেব। ব্যাস, বুঝে গেছি ভাইপো, ওই দুধ আমাদের কাছে নিয়ে নেবো। টাকা আমাদের কাছে অত টাকা তো নেই। আর টাকা ভূতে জোগাবে। ভূতে? এখানে এখানে ভূত কোথা থেকে টাকা আনবে? আরে বোকা, সব ক্রেডিটে। ওটা তুই আমার উপর ছেড়ে দে। গুছিয়ে কথা বলতে আমি খুব ভালো পারি, সেটা তুই জানিস। ভাইপো, দারুণ একটা বিজনেস আইডিয়া দিলে তুমি। এতক্ষণে সব ক্লিয়ার হলো। ও আমার ভাই রে, হলো কি ভেবেছিস? বাহ, আজ থেকেই ওই দুধের ঠেকগুলোতে কথা বলতে যাবো। পুজোর সময় দেখবে দুধের কি ক্রাইসিস। তাহলে আমরা খুশি মনে বাড়ি যাই। হ্যাঁ, এসো। বাহ নাটবল্টু, তোদের প্রশংসা না করে পারছি না। তোরা মন্দিরটাকে বেশ সুন্দরভাবে পরিষ্কার করেছিস। গুড। ওরা তো সোনার টুকরো ছেলে, ওরা যা বলে তাই করে দেখায়। নাট বল্টু, তোদের সাথে মন্দিরের কাছে হুলু বাটালি ছিল? হ্যাঁ, ছিলাম তো। বাবা, কি সব বলছিস? ওরা তো তিনজন মিলে পুরো মন্দিরটা পরিষ্কার করলো। আমি তো তখন মন্দিরে বসে। তোরা মিথ্যে কথা বললি? ছি 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 ছি। যারা মিথ্যে কথা বলে তাদের এখানে কোনো দরকার নেই। যা এখান থেকে। যাকে এবার পুজোর আলোচনায় আসি। আমাদের প্রাথমিক কাজ মন্দিরটাকে রং করা। আমাদের হাতে সময় বড় অল্প। কাল থেকেই রং করা শুরু হোক। নাটবল্টু, স্কুল থেকে ফিরে তোদের একটাই কাজ। না, আমাদের দুটো কাজ। দুটো কাজ? হ্যাঁ, একটা তো মন্দিরের উপর নজরদারি, আর অপরটা ক্রমশ প্রকাশ্য। কি যে হেয়ালি করিস না। হেয়ালি করুক আর যাই করুক, ওরা কাজটা কিন্তু খুব সিরিয়াসলি করে। তাহলে আজকের মতো মিটিং শেষ হলো। দাঁড়ান, শেষ কথা আপনাকে। প্রতিবার এই শিবরাত্রির দিন দুধের একটা ক্রাইসিস হয়। আপনাকে দেখতে হবে এবার যাতে ক্রাইসিসটা না হয়। এবারে হবে না, কনফার্ম। তোরা কি করে জানবি? এটাও ক্রমশ প্রকাশ্য। আবার হেয়ালি? কি করালি বাবু, শেষে গরু কিনলেন? ওই আমার চায়ের দোকানের জন্য দাদু, ওই আপনার থেকেই দুধ নেব, এটা কিন্তু কনফার্ম। হ্যাঁ, ভেবে দেখলাম গরুর ওপর ইনভেস্ট করি। গো ওয়েন গন, শেষে সবটা গনগনাগন হয়ে যাবে না তো? না 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 না, ওদিকে একেবারে আট ঘাট বেঁধে কাজে নেমেছি। আমার এজেন্ট ছড়িয়ে দেবে আমার গরু সহ বিজ্ঞাপন। বাহ, ভালো হলেই ভালো। আপনার ভালো হলে তো আমাদের ভালোই লাগবে। ওয়াও, করালি বাবু, আপনি গ্রেট।
বস ইন্ডিকাস কিনেছেন? ঠিক করেছেন, আপনি হলেন বস মানুষ। না 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 না, বস ইন্ডিকাস বলে কিছু কিনিনি, আমি গরু কিনেছি, অবশ্য ভালো জাতের গরু। দাদু, প্রফেসর আঙ্কেল গরুর বৈজ্ঞানিক নাম বলেছেন। গরুর বৈজ্ঞানিক নাম হলো বস ইন্ডিকাস। এর দেখভাল করবে কে? সে লোকও পাওয়া গেছে। তার দুধ দুইবে কে? ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারের একটা লোক দুধ দুইয়ে দেবে, আর কোনো অসুবিধা হবে না। দুধের ক্রাইসিস জম্মের মতো চলে গেল। নাট বল্টু, এবার জমিয়ে বিজ্ঞাপনটা করতে হবে। কাল সকালেই দেখতে পাবে দাদু। চল গরু দুটাকে একটু আদর করে আসি। এবার তোরা গরু দুটোর ভালো নাম দে। সাদা গরুটার নাম রাখলাম শ্বেতা, আর এই সাদা কালো প্রিন্ট গরুটার নাম রাখলাম কৃষ্ণা। নামটা বেশ সুন্দর হয়েছে। আমি যাই, আমাকে আবার ওই দোকান খুলতে হবে। দাদু, ওই কথাই রইলো তাহলে। আমি রোজ সকাল আর বিকালের চায়ের জন্য তোমার থেকে দুধ নিয়ে যাব। যা বাবা, মন্টুদার চায়ের দোকান বন্ধ, আজকে খুলবে না? কি আর করবে, দোকান যখন বন্ধ তখন চলো। চা আর কফি একটা কিছু খেতে হবে। মাসি তো আমাদের সাথে নন কোঅপারেশন করেছে। আরে আর বলো না, ওই কলালি দাদু দুটো গরু কিনেছেন, সেটা দেখতে গিয়েই তো দেরি হয়ে গেল। এই গরু কিনেছে হঠাৎ? হ্যাঁ গো, বেশ ওই ভালো জাতের গরু, সকালে বিকালে অনেক অনেক দুধ দেবে। চল তো দেখে আসি। করালি বাবু, আমি আপনাকে একটা ক্যাপসুল দেব, ডেলি একটা করে দুবেলা খাওয়াবেন। দেখবেন আপনার শ্বেতা আর কৃষ্ণা আপনাকে দুধে ভাসিয়ে দেবে। তাহলে তো ভালোই হয়, অনেক দুধ মানে অনেক প্রফিট। তোর নাম হলো শ্বেতা আর তোর নাম হলো কৃষ্ণা। এই দেখ কেমন সাড়া দিচ্ছে। চিংড়ি, তুই আমার ডাক। কৃষ্ণা, তুই কেমন আছিস? ওদের তো খুব চিনে গেছে। শিবরাত্রিতে আর দুধের ক্রাইসিস থাকবে না। আমাদের শ্বেতা আর কৃষ্ণের জন্য সে সংকট থেকে আমরা চিরকালের জন্য মুক্তি পেলাম। পাওয়াচ্ছি মুক্তি। চল চল, এক্ষুনি মুড়িলাল কাকার ডেরায় আপডেটটা দিতে হবে। চল। আজ খুব এক্সাইটেড লাগছে, একদম চাঙ্গা হয়ে গেছি। নতুন ধরনের 2 নম্বরই কাজ। ভালো বললি, নতুন ধরনের 2 নম্বরই কাজ। মুড়িলাল কাকা, মুড়িলাল কাকা, মুড়িলাল কাকা, কিছু কিছু একটা করতে হবে। এগো, নইলে সব একেবারে মাঠে মারা যাবে। যেন একেবারে সেই যাকে বলে তীরে এসে তরি ডোবা। কি হয়েছে সেটা তো বলো ভাইপো। করালি দাদু গরু কিনেছে। তাহলে তো আর দুধের ক্রাইসিসটা হবে না পুজোর দিনে। চিন্তা নেই ভাইপোরা, ওই গরুকে আমরা চুরি করে নেবো। কবে? ঠিক পুজোর আগের দিন রাতে, তখন সবকিছু আমাদের হাতে। চিন্তা করো না ভাইপো। তাহলে আমরা একেবারে নিশ্চিন্ত থাকতে পারি তো? উস্তাদ যখন বলছে তখন নাকে তেল দিয়ে ঘুমোও গিয়ে। ওকে ওকে, তাহলে আমরা আসি। হ্যাঁ যাও, শুধু আমাদের আপডেটটা দিয়ে দিও। ঠিক আছে। বাহ, খুব সুন্দর হয়েছে। ওরা যে কাজটা ধরে সেই কাজটা খুব ভালো করে করে। দেখে শেখ, তোদের মতো মিথ্যে কথা বলে না। শুধু নাট বল্টুর প্রশংসা আর প্রশংসা। কি ভাবছিস? এত ভাবার কি আছে? যা ওদের সাথে হাত লাগা, যা। আন্টি, আমাদের সাজানো কমপ্লিট। এবারে চিমটি আলপনা দেবে। এবারে পুরো মন্দির চিমটির হাতে। বুঝলি, কাল আমাদের যা ইনকাম হবে সবটা নিয়ে পালাবো। যাদের থেকে ক্রেডিটে মাল নিচ্ছি তাদের কি হবে? সব ওই হুলো বাটালির ঘাড়ে চাপিয়ে দেবো। ওরাই তো আমাদের এই কাজে নামিয়েছে। আর গরুটা যেটা আজ রাতে চুরি করবে, তাহলে আমাদের কাজটা হয়ে গেলে ওকে রাস্তায় ছেড়ে দেবো। শোন, এখন আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাবে? গরু দুটোকে যে চুরি করব তার জন্য স্পেশাল ঘাস আনতে হবে। তুই থাক, আমি ঘুরে আসছি।
এই দেখ বাগানে কিরকম ত্রিপল টাঙিয়ে গরুগুলোকে রেখেছে দেখ। আমরা তো ওদের আমাদের ডেরার ভেতরে রাখবো। হ্যাঁ যত্নে রাখবো, কারণ দুধ নিয়ে সেদিন কিন্তু আমাদের বিজনেসটা করতে হবে। চল চালা, ঢুকে গরুগুলোকে আস্তে আস্তে নিয়ে আসি। এবার দেখ কি সুন্দরভাবে গরু দুটোকে এই রাতেই নিয়ে যাবো। চল। ঢুকিয়ে পড়। হাবিলদার এদিক থেকে বেরিয়ে গেলি গরু দুটোকে নিয়ে চম্পট দেব। ভালোই হলো, হাবিলদার তাহলে আধ ঘন্টার মধ্যে এখানে আসবে না। আয় তো সোনা, আয় 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 আমার কাছে আয়। কি সুন্দর ঘাস পাতা এনেছি তোদের জন্য। এই নাট বল্টু, আমার গরু দুটোকে কেউ চুরি করে নিয়ে চলে গেছে। मोदी কে নিয়ে গেল? अरे कैसे लेके गया? हम तो टहल में ही था। বল্টু চিমটি, এই আবার বিপদে ফেলার কল। সব জায়গায় দুধের ক্রাইসিস। আমাদের একমাত্র উপায় ছিল করালি দাদুর গরু দুটো। না চল, আমরা পুরো জায়গাটা তন্ন তন্ন করে খুঁজি। আমরা চিৎকার করে ডাকতে ডাকতে যাব, দেখবি ঠিক সাড়া দেবে। প্রতিটা শিবরাত্রি পুজোয় দেখেছি এই রকম ভাবে দুধের ক্রাইসিস হয়। এটাকে বন্ধ করার জন্য আমাদের খুব চেষ্টা করতে হবে। এখনের কথাটা আপনি ভাবুন, আমার দুটো অবলা সন্তানকে ঘর থেকে চুরি করে নিয়ে গেল। এই কদিনে বড় মায়ায় পড়ে গেছি। দাদু তুমি কিচ্ছু ভেবো না, সেটা আর কৃষ্ণাকে আমরা বার করবই। বল্টু ঠিকই বলেছে, আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। চল চিমটি। মুড়িলাল কাকা, কি সুন্দর হাতের কাজ গো তোমার। দুধ দোয়া কমপ্লিট। বাবা, চারটে পাখা দুটো গরুর জন্য। বাবা, সেবা করতে হবে না? সেবা না করলে দুধ দেবে কেন? হ্যাঁ, এবার তো আমাদের সমাজ সেবা শুরু করতে হবে। সবার দুধ ওই মজুত করা আছে, তার মানে দাসপাড়ায় দুধ নেই, আমাদের এখান থেকেই দুধ নিতে হবে। হ্যাঁ, এবার তোরা দুধ নিয়ে বেরিয়ে যা, চেলা ওদের সঙ্গে যা। উস্তাদ, আমি গেলে প্রবলেম হবে, ওদেরই দুধ সাপ্লাই করতে হবে। দিতে দিতে শেষ হয়ে গেলে ওরা আবার আসবে, আমি আবার দিয়ে দেব। বাহ, একদম ঠিক কথা বলেছিস। নাও, এবার আস্তে আস্তে এই দুটো জারিকে নিয়ে এগিয়ে যাও। শ্বেতা, সাড়া দে! কৃষ্ণা, কোথায় আছিস? সাড়া দে! শ্বেতা! নাট, ওই দেখ দুধ ভর্তি জ্যারিকেন হাতে দুজনে বেরোচ্ছে। ওই গলির মধ্যেই তো মুড়িলালের ডেরা না? তার মানে বুঝতে পেরেছিস, গরু দুটো সম্ভবত মুড়িলাল কাকার ডেরাতেই আছে। ওদের কি যেতে দিবি? হ্যাঁ, আগে গরু দুটোকে খুঁজে বার করি, তারপরে ওদের হচ্ছে। চল, ওরা চলে গেছে, এবার আমরা মুড়িলাল কাকার ডেরার দিকে এগিয়ে যাই। চল। যে দুধ নিয়ে যাব দেখবি কি খাতির। আমাদের ছাড়া পুজো। যা বলেছিস, দেখবি কেমন আমাদের মাথায় তুলে নাচে। কি যে আনন্দ হচ্ছে না, কি বলবো। তাড়াতাড়ি পা চালা। শ্বেতা, কৃষ্ণা, কোথায় আছিস? সাড়া দে! শ্বেতা, কৃষ্ণা! ওই তো সাড়া দিয়েছে, চল ঘরের ভিতর ঢুকি। এলে গরুটা তো ডেকে উঠলো, এবার কি হবে? বড়বাবুকে একটা ফোন কর, ফোন করে বল এখানে আসতে। ততক্ষণে আমরা ঘরের দরজা আটকে দিই। দারুণ বলেছিস, ভেরি গুড। দাঁড়া, ফোনটা করে ফেলি। হ্যালো বড়বাবু। দুধের ক্রাইসিস আর নেই, আমরা আছি কি করতে। বাহ, এই তো কাজের মতো কাজ করেছিস। জানিস তো করালি বাবুর গরু দুটোকে কে বা কারা চুরি করে নিয়েছে? করালি বাবু, আপনার গরু দুটোই চুরি করেছিল এই মুড়িলাল, আর ওদের সাহায্য করেছিল হলো বাটালি আর ভ্যাবলাই। তবে রে পুজো নিয়ে রসিকতা দাঁড়া দেখাচ্ছে।
নাট বল্টু আর চিমটি থাকতে সাধ্য কি শিবরাত্রির পুজো আটকাতে? আমার গরু দুটো কোথায়? মুড়িলাল কাকাদের ডেরা উঠোনটাতে বল্টু আর চিমটির সাথে খেলা করছে। ওহ, বাচালি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.